মুজিবনগর চেতনা, মুজিবনগর বিশ্বাস, মুজিবনগর চেতনা, মুজিবের বাংলায় বৈষম্যের ঠাঁই নাই। রেজাল চাই, রেজাল চাই, ব্রিটিশ আর নীরব কেন? জবাব চাই, জবাব চাই, ব্রিটিশ আর নীরব কেন? সবাই একটু পিছনে দাঁড়ায়, কষ্ট করে পিছনে দাঁড়ায়। এখানে 4-5 জন নাকি? ভাই ভাই সামনে থেকে সবাই। হ্যালো হ্যালো হ্যালো, সকলের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা যারা সামনে আছেন, আপনারা যারা সামনে আছেন, এই ব্যানারের সামনে যারা আছেন পিছনে চলে যান। যারা ব্যানারের সামনে আছেন পিছনে চলে যান, পিছনে চলে যান, পিছনে চলে যান, পিছনে চলে যান, ব্যানারের পিছনে যান, সকলের দৃষ্টি আকর্ষণ করছি, ব্যানারের পিছনে চলে যান, ব্যানারের পিছনে চলে যান। কেউ কোনোদিন বড় হয়ে বড় নিয়ে কেউ কোনোদিন আমি সকলের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা সবাই ব্যানারের পিছনে চলে যান, শুধু একটি ব্যানারের পিছনে চলে যান। রাস্তায় একটা সেই দিকে লক্ষ্য করে আমাদের টিভিতে লাইভ হবে। আমি একটু ভাই একটু সোজা করে, একটু সোজা করে, এই সোজা করে। এটা একটু পিছান, একটু পিছান, আর সবাই ব্যানারের মধ্যে থাকেন। ব্যানারের বাইরে কেউ যায় না, দয়া করে ব্যানারের বাইরে কেউ যায় না। আমার কথাটা শুনে নিবেন। আমার কোনো বাসা নাই, আমার বলার মতো কোনো বাসা নাই। এই 11 বছর যাবৎ ক্ষুধার কারণে সব কিছু করে গেছি, সব কিছু সন্তানকে ঠিকমতো ভালোবাসতে পারি না। আমাদের কোনো দাবি আছে, আমার 4th বর্ষের শিক্ষার্থীর জন্য দাবি আছে। সেই দাবি রেজাল্ট চাই, রেজাল্ট চাই, দিতে হবে, দিতে হবে। বঙ্গবন্ধু বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, শেখ হাসিনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, কালামাটির বাংলায় মুজিবনগর চেতনা, মুজিবনগর বিশ্বাস, মুজিবনগর বিশ্বাস, মুজিবনগর চেতনা, বাংলায় বাংলাদেশের বাংলায় দাবি বোধের একটাই, দিতে হবে, দিতে হবে। যারা পারবেন হাত তালি যাবে, রেজাল্ট চাই, রেজাল্ট চাই, রেজাল্ট কই? 8 মাস হয়ে গেল, রেজাল্ট কই? রেজাল্ট কই? 8 মাস হয়ে গেল। শেখ হাসিনা আমাদের জননী মাতা। ঠিক আছে, ঠিক আছে, সরি সরি। সংগ্রামী সাথী ভাইরা, আমরা আমাদের যে এক দফা যে দাবি নিয়ে আমরা এখানে কর্মসূচিতে অংশগ্রহণ করেছি, আমাদের এই দাবি না মানা পর্যন্ত আমরা এখানে অবস্থান কর্মসূচি করতে পারবো ইনশাল্লাহ। আপনারা জানেন বাংলাদেশের বিভিন্ন কলেজে বিভিন্ন সময় বিভিন্নভাবে কর্মচারীদের নিয়োগ দেওয়া হয়। আমরা থাকাকালীন শর্তেও সরকারিভাবে লোক নিয়োগ দেওয়া হয়। আমি আপনাদের দয়া করে আমার কথায় একটু খেয়াল দিয়ে দেখেন, আমরা শুধু আমাদের ন্যায্য দাবি আদায় করে নিতে পারে নাই। আজ আমরা শেষ পর্যন্ত আমরা আজ এই প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠান কর্মসূচি বাধ্য হয়েছি। আর